মাইক্রোসফট অফিস বা যেটাকে শর্টকাটে বলা হয় এমএস অফিস। এই এমএস অফিসটা কি, এর বিভিন্ন ব্রাঞ্চগুলো কি রয়েছে, এটা কি কাজে ব্যবহার করা হয়, এমএস অফিসের ফাউন্ডার কে এটাকে প্রথম তৈরি করেন, এর চেয়ারম্যান বা চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন, লেটেস্ট ভার্সন বর্তমানে কি রয়েছে, সমস্ত রকম তথ্য কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এই এমএস অফিস সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষা, ইন্টারভিউ কিংবা কম্পিউটার শেখার ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন হয়। তো দেখুন, প্রথম যে প্রশ্ন এখানে বেশ সুন্দরভাবে কিন্তু গুছিয়ে লেখা হয়েছে যে হোয়াট ইজ এমএস অফিস, এমএস অফিসটা অ্যাকচুয়ালি কী, এর পুরো এক্সপ্লেনেশনটা কি রয়েছে। দেখুন, এমএস অফিস ইজ এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হুইচ ওয়াজ, যেটা কী করা হয়, হুইচ ওয়াজ ডেভেলপড অ্যান্ড পাবলিশড, যেটাকে তৈরি করা হয় এবং প্রকাশিত করা হয় কার দ্বারা, বাই মাইক্রোসফট কোম্পানির দ্বারা এটাকে তৈরি করা হয় এবং প্রকাশিত করা হয় কোন সালে, 1990 সালে। একটা সহজ প্রশ্ন কিন্তু আপনাদের আসতেই পারে যে 1990 সালে মাইক্রোসফট যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেন সেটা কি, বা এমএস অফিসটা কোন সালে তৈরি করা হয়। 1990 সালে কিন্তু তৈরি করা হয় এবং প্রকাশিত করা হয়। এরপরে যে একটা বেসিক প্রশ্ন আপনাদের মনে হতে পারে যে এই এমএস অফিসটা সাধারণত ব্যবহার কোথায় করা হয়। এটা বলা হয়েছে ইট ইজ ওয়াইডলি ইউজড, এটাকে সাধারণত ব্যবহার করা হয় ব্যবসা ক্ষেত্রে মানে বিজনেস এবং শিক্ষা ক্ষেত্রে মানে এডুকেশনাল সেক্টর, এই দুটো ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কিভাবে সেটাকে ব্যবহার করা হয়, যার সাহায্যে এই মাইক্রোসফট অ্যাপ্লিকেশন দ্বারা আমরা ক্রিয়েট করতে পারি, মানে তৈরি করতে পারি, কিংবা ভিউ মানে আমরা দেখতে পারি কিংবা এডিট করতে পারি। কোন কোন জিনিসগুলোকে আমরা এসব করতে পারি, বিভিন্ন রকম ডকুমেন্টস হতে পারে, স্প্রেডশিট হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, বা ডেটা এন্ট্রি করতে পারি ডেটাবেসের ওপর। প্রেজেন্টেশন কথা মানে কিন্তু হলো যে বিভিন্ন রকম ফটো বা ভিডিও একটা স্লাইডের মাধ্যমে উপস্থাপনা করা। এরপর কিন্তু একটা সহজ প্রশ্ন বা একটা কমন প্রশ্ন কিন্তু থাকতেই পারে যে এই এমএস অফিস যে রয়েছে অ্যাপ্লিকেশনটা, এর ফাউন্ডারকে, এর ফাউন্ডার হচ্ছেন বিল গেটস। এটা মনে রাখবেন, এর ফাউন্ডারকে, এর ফাউন্ডার হচ্ছেন বিল গেটস, ঠিক আছে। এরপর এই এমএস অফিসের যে সিইও বা চেয়ারম্যান তিনি কে, সিইও যার পুরো নাম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি হচ্ছেন সত্য নাডেলা। এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, সত্য নাডেলা হচ্ছেন কিন্তু এমএস অফিস বা এমএস অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কিন্তু সিইও। এবং এর যে লেটেস্ট ভার্সন সেটা কি, এর যে লেটেস্ট ভার্সন রয়েছে সেটা কিন্তু বর্তমান যুগের সঙ্গে সঙ্গে বা আগামী ভবিষ্যতে কিন্তু চেঞ্জ হতে পারে। সেটা লেটেস্ট ভার্সন অফ এমএস অফিস, যেহেতু আমি এটা বর্তমানে 2023 সালে বানাচ্ছি, এর যে লেটেস্ট ভার্সন বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে 2021 সালের। সেটা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, তো ভবিষ্যতে কিন্তু সেটা পরিবর্তন হতে পারে। এরপর যেটা প্রশ্ন যে এমএস অফিসের বিভিন্ন রকম ব্রাঞ্চগুলো কি কি রয়েছে। দেখুন, এমএস অফিসের বিভিন্ন ব্রাঞ্চগুলোর মধ্যে রয়েছে এমএস ওয়ার্ড রয়েছে এবং তার সঙ্গে এমএস এক্সেল রয়েছে, এমএস পাওয়ার পয়েন্ট রয়েছে, এমএস অ্যাসেস রয়েছে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাসেস। এমএস মানে কিন্তু মাইক্রোসফট। তো প্রথম যেটা রয়েছে এমএস ওয়ার্ড, দেখুন সেখানে বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো আসবে। ডকুমেন্টসের মধ্যে কী কী, রিজুম, তারপর হচ্ছে লেটার মানে চিঠি, অ্যাপ্লিকেশন, সার্টিফিকেট এবং বিভিন্ন রকম জিনিস কিন্তু হতে পারে। এগুলো কিন্তু এমএস ওয়ার্ডের আন্ডারে কিন্তু এসব জিনিস কিন্তু চলে আসবে। আর এরপর যেটা রয়েছে এমএস এক্সেল, যেটা রয়েছে এমএস এক্সেলের মধ্যে যেগুলো আসবে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম অ্যাকাউন্টেন্ট সংক্রান্ত। সেটা হচ্ছে স্যালারি চার্ট, বিভিন্ন রকম কর্মচারীদের স্যালারি দেওয়ার জন্য একটা চার্ট বানানো, বিলিং করা, বিভিন্ন রকম ওষুধে যদি বিল করা হয় বা কতগুলো জিনিস দেওয়া হচ্ছে, কতগুলো বিক্রি হচ্ছে, কেনা হচ্ছে, সব বিলিং তথ্য, স্টুডেন্টদের রেজাল্ট বানানো, ম্যাথ ক্যালকুলেশন, এগুলো কিন্তু সব এমএস এক্সেলের মধ্যে আসবে। এরপর হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট মানে একটা কোনো কিছু উপস্থাপনা করা, সেটা লেখার মাধ্যমে ভিডিও উপস্থাপনা করতে হতে পারে, কোনো ফটোকে দিয়ে বা কোনো ভিডিওর মাধ্যমে কোনো কিছু উপস্থাপনা করা বা অ্যানিমেশন কার্টুনের সাহায্যে কিছু উপস্থাপনা, সেটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আসবে।
আর এমএস এসএস এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে ডেটাবেস আসবে। ডেটাবেস মানে বিভিন্ন রকম তথ্য এন্ট্রি করা, ডেটা এন্ট্রি করা। এটা কিন্তু এমএস অফিসের বিভিন্ন ব্রাঞ্চগুলো। এছাড়া আরও রয়েছে, এগুলো প্রথম চারটা বললাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এই চারটা বাদে আরও যেগুলো ব্রাঞ্চ রয়েছে যেটা সাধারণত মানে একটু কম ব্যবহার করা হয়, কিন্তু পরবর্তী প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল। সেগুলো কী কী? সেটা হচ্ছে এমএস ওয়ান নোট তৈরি করা হয়, এমএস আউটলুক তৈরি করা হয়, তারপর যেগুলো পরপর রয়েছে এমএস শেয়ার পয়েন্ট তৈরি করা হয়, এমএস পাবলিশার। এই সমস্ত কিন্তু প্রোগ্রাম কিন্তু বা এই ব্রাঞ্চগুলো কিন্তু পরবর্তীতে মানে কনজিউমার বা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু এগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এমএস অফিস সংক্রান্ত আরও যদি আপনারা ভিডিও তথ্য চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এমএস অফিস সংক্রান্ত আরও ভিডিও এই ভিডিওতে আপনারা বা এই চ্যানেলে আপনারা পরবর্তীতে পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এই এমএস অফিস বা অন্যান্য বিষয় নিয়ে।